আসসালামু আলাইকুম। 19 এপ্রিল 2026 এসএসসি পরীক্ষার 2 দিন আগে, 2 দিন না, 1.5 কর্মদিবস আগে একটা ভিডিও করছি। কারণ হলো আমাদের এফআরসি স্টুডেন্টদের সাথে অনলাইনে মিটিং করার পরে যেটা বুঝতে পারলাম যে স্টুডেন্টদের যেই জায়গাগুলোতে প্রবলেম, তার মধ্যে একটা হচ্ছে যে স্যার পরীক্ষার মাঝে যে গ্যাপ আছে, সেই গ্যাপগুলোও তো একটা ডেট, তাই না, একটা দিন। যেমন ধরো, আমি ওই সময়টার কথা বললাম, তোমাদের পরীক্ষা হচ্ছে 21 তারিখ থেকে শুরু। এখন 21 এপ্রিল, সরি, 21 এপ্রিল তোমরা বাংলা পরীক্ষা দিচ্ছ। তোমরা এখন দিনরাত বাংলা পড়তেছো, এটা নিয়ে আমার কোনো সে নেই। এখন বাংলা পড়বা, সাকিব বাংলার ভিডিও দিয়েছে, আমাদের বাংলার সাবজেক্টের যা দরকার ততটুকু দেওয়া আছে। আর বিষয়টা হচ্ছে যে একেবারে শেষ মুহূর্তে আইসেই সব লাগবে, বিষয়টা এমন না। তোমরা বাংলা পড়েছো, মডেল টেস্ট দিয়েছো, বিভিন্ন জায়গায় কোচিং করেছো, নিজেরা লেখাপড়া করেছো, সব কিছুর উপর বেস করে শেষ মুহূর্তে রিভিশন দেওয়ার সময় তুমি এখন বাংলা পড়তেছো। বিষয় কোড 101। এখন কথা হলো স্যার, এই যে 21-এর পরে যে 23 আছে, তাহলে 21 তারিখ বাংলা পরীক্ষাটা দিয়ে তুমি 10টা থেকে 1টার মধ্যে বাংলা পরীক্ষা দিয়ে বাসায় আসবা আল্লাহর রহমতে, কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো ধরনের প্রবলেম ছাড়া, আমি সেটা আশা করছি। তো যখন তুমি বাংলা দ্বিতীয় পত্রের জন্য মেন্টালি রেডি হবা, তার আগে একটা কথা একটু বলে নেই। সেটা হচ্ছে পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে, পরীক্ষার হল থেকে বের হওয়ার পর তোমরা ওই যে অনেকে মনের অজান্তে এমসিকিউ দাগাও, তারপর দাগানোর পর যে হইল কি হইল না এটা নিয়ে খুব আফসোস হয়, আবার মন খারাপ হয়। এই জিনিসগুলো কখনো ঠিক হবে না, কারণ এগুলা হবেই। হ্যাঁ, এগুলা হবেই। তো অভিভাবকরা অপেক্ষা করে যে বাচ্চা এসে বলবে যে পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু সে তো মিথ্যা বলতে পারে, পরীক্ষা নাও ভালো হইতে পারে। তো যেহেতু এখানে পরীক্ষার যে শব্দটা, এটা এমনিতে একটা ক্রিটিক্যাল একটা ওয়ার্ড, এটা সবার জন্যই ক্রিটিক্যাল ওয়ার্ড। তো ইন দ্যাট কেস আমি বলবো যে তোমরা পরীক্ষার হল থেকে বের হওয়ার পর আমরা চেষ্টা করব সলিউশন দেওয়ার। সেই সলিউশনের সাথে মিলিয়ে একটু মন খারাপ না করার চেষ্টা করবা, যে কয়টা ভুল হলো কয়টা সঠিক হলো তোমরা অনেকেই মেপে টেপে ফেলতে পারো, যে 30-এর মধ্যে কয়টা হয়েছে, 25-এর মধ্যে কয়টা হয়েছে, এটা তোমরা অনেকে হয়তো মেপে ফেলতে পারো। সো তাতে করে মন ভালো হোক খারাপ হোক ম্যাটার না করে বা চিন্তা না করে, বেটার হয় পরবর্তী দিনের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া। তো আমরা যেটা করছি, আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে, আমরা 21 তারিখ ইনশাল্লাহ যখন তোমরা বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে আসবা, মঙ্গলবার দিন 10টা থেকে 1টা, আশা করি যে তোমাদের মন প্রাণ দিয়ে তোমরা বাংলা পড়ছো এবং হাতের লেখা সুন্দর করার জন্য, কলম ব্যবহার করার জন্য যা যা যাবতীয় দরকার আমি আগের একটা মানে ভিডিওতে বলেছি। এবার 23 তারিখ যখন আসবে, তার মাঝখানে বাংলা দ্বিতীয় পত্র তো তুমি পড়ছো। এই 21 তারিখ দুপুর 2টায়, মানে 21 তারিখ দুপুর 2টায় আমাদের এই বাংলা দ্বিতীয় পত্রের যেই ওয়ান শট ক্লাস, যা একটা স্টুডেন্টের পরীক্ষার আগের রাতে বা আগের দিনে বা তার আগের দিনে দরকার, এরকম ক্লাস আমরা রেকর্ড করেছি। এবং আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যেহেতু আমরা সায়েন্সের স্টুডেন্টদের নিয়ে কাজ করি, আমি সরি যে এফটির কাছ তরফ থেকে এখন আর্টস বা কমার্সের কোনো সাপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে না। সায়েন্সের স্টুডেন্টদের জন্য প্রয়োজনীয় যেই ক্লাসটা দরকার আমরা সেই ক্লাসটাই আপলোড করে দিব একেবারে দুপুরবেলা। এইবার রাতের বেলা আমার মানে মূল যে জিনিসটা রাতের বেলা, আমি একটু তোমাদেরকে বলি। আমি যেই জিনিসটা আমি তোমাদের কাছে চাই, তোমরা এখন এই যে বিভিন্ন রকমের ওয়ান শট, ফাইনাল শট, শিওর শট, বিগ শট, যে বিচিত্র রকমের শট আছে, এটা প্রত্যেকটা প্ল্যাটফর্মই তাদের জায়গা থেকে চেষ্টা করে। সবাই তো সবার স্টুডেন্ট না, এই জন্য সবার চেষ্টাটাই ঠিক আছে। তুমি নিজের দিকে ফোকাস করো, নিজের দিকে। আমাদের বিগত বছরগুলোতে পরীক্ষার আগে আমরা যে ক্লাসগুলো দিয়েছি, সেই ক্লাসগুলো করে অনেক স্টুডেন্টের অনেক উপকার হয়েছে, এটা তারা বলেছে। কাদের উপকার হয়েছে? ফাঁকিবাজগুলোর উপকার হয়েছে, কারণ তারা আগে পড়ে নাই, লাস্ট মোমেন্টে এসে পড়ে দুষ্ট। তো চেষ্টা করবা তোমরা এই যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে চেষ্টা করবা সকাল 8টা থেকে 12টা, তোমাদের আর্লি মর্নিং ঘুম থেকে উঠতে হচ্ছে, তোমরা কঠিন টপিক, যে কোনো সাবজেক্টের কঠিন টপিক বা ম্যাথ প্র্যাকটিসগুলো করবা গ্যাপে গ্যাপে, তোমাদের পরীক্ষার মাঝে যে সময়টুকু আছে। আচ্ছা, চেষ্টা করো দুপুরের নামাজটা আদায় করার পরে
জোহরের নামাজটা আদায় করার পরে যখন বাসায় দুপুরবেলা এই টাইমটা, যেহেতু এখন সামার চলতেছে, তার মানে 6:30 7টার সময় মাগরিব হবে। তো আসরের আজানটার আগে দুপুরে খাওয়ার পরে ঘুমানোর অভ্যাস না থাকলে এই টাইমটাতে ছোট জিনিসগুলা পড়বা। কোনগুলা? এমসিকিউ আর এসকিউ। আর যদি ঘুমানোর অভ্যাস থাকে ঘুমাও, সমস্যা নাই। তোমার নিজের বডির যেই রুটিনটা বা তোমাদের যেই ইউজুয়াল যেই লাইফ সাইকেলটা, এইটাই তুমি পালন করো। এখানে কোনো ধরনের নাটকীয় পরিবর্তনের এখন দরকার নাই। রাতের বেলা এটা একেবারে নিজের টাইমটা দাও। রাতের বেলা তোমরা এই যে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রিভিশন দিবা। যদি তোমার বাসায় টিচার থাকে তাহলে সেই টিচারও তোমাকে হেল্প করতে পারে লাস্ট মোমেন্টে তোমাকে আরেকটু সাপোর্ট দেওয়ার জন্য। আমরা যে ভিডিওগুলো দিব লম্বা লম্বা ভিডিও, এক একটা ভিডিও 6 ঘন্টা 7 ঘন্টার, এত লম্বা নাও হইতে পারে, আর একটু কমও হইতে পারে, আমি প্রেডিক্ট করতেছি। ধরো ফিজিক্সের 7টা চ্যাপ্টারের উপরে আমি, তন্ময় এবং উচ্ছ্বাস মিলে একটা ফাইনাল শর্ট সিকিউ এবং এমসিকিউর ভিডিও দিব। আমি, রাহুল সাহা এবং মুজাহিদ মিলে কেমিস্ট্রির একটা ফাইনাল শর্ট সিকিউ এবং এমসিকিউ দিব। আমি এবং ইমন মিলে বায়োলজির ফাইনাল শর্ট সিকিউ এবং এমসিকিউ দিব। তো এই ক্লাসগুলা তোমরা রাতের বেলা নিজেরা এফটির যে ভিডিও বা এফটির যে ইউটিউব চ্যানেলটা আছে, এই ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলা আপলোড হবে এগুলা ফাইনাল শর্ট নামে আপলোড হবে। ফাইনাল মানে এইটাই আমাদের শেষ ক্লাস। তো শর্ট মানে ক্লাস আর কি, ফাইনাল রিভিশন ক্লাস। এগুলা কেমন শর্ট ক্লাস? এগুলা অ্যারাউন্ড 4 আওয়ার্স টু 6 আওয়ার্সের মধ্যে থাকবে, বা এর কম বেশি হইতে পারে, এর মধ্যেই থাকবে। কি কি থাকবে? এইখানে আমরা সিকিউ ক্লাস দিব, এমসিকিউ ক্লাস দিব এবং এসকিউর ক্লাস দিব। কেমন ক্লাস দিব? আমরা মাস্টার সিকিউ প্রিপেয়ার করেছি, যেই একটা সিকিউ করলে একটা স্টুডেন্টের পরীক্ষার আগের রাতে ওই ক্রিটিক্যাল মোমেন্টে একটু হেল্প হবে, সেই কাজটুকু আমরা করে দিব। এখন আমার কথা হইলো, তোমরা যখন 23-এর পরে 26-এ আসবা, এখানে 3 দিন গ্যাপ আছে, তুমি চিন্তা করে দেখো। তার মানে বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার, শনিবার, তারপর তুমি রবিবার দিনকে পরীক্ষাটা দিবা। তাহলে এই যে 24-25-এর যে 2টা দিন, এই 2টা দিনে অনেক ভালো করে ইংরেজি পড়া যাবে না? যাবে। আমাদের এফআরসির ইংরেজি ক্লাসগুলো যে করেছো, সেই ক্লাসগুলোতে যেই টপিকের সমস্যা সেটা একটু দেখে নিবা। অনলাইনের কথা বলছি। অফলাইনে যেই টিচারের কাছে পড়েছো, উনি যখন পড়িয়েছেন তখন তুমি যে নোট করেছো, সেই নোটগুলো একটু রিভিশন দিবা। এবং একটা জিনিস চেষ্টা করবা, যে চেষ্টাটা করবা সেটা হইলো, এখানে তুমি যেহেতু এখন একটা রুটিনে ঢুকেছো, মানে প্রতিদিন 10টা থেকে 1টা তুমি পরীক্ষা দাও, তুমি চেষ্টা করো তো এটা সম্ভব বাসায় বৈশা একটা 10টা থেকে 1টা মডেল টেস্ট নিজে নিজে দেওয়া। তুমি কিন্তু প্রতিটা পরীক্ষা 10টা থেকে 1টায় দিচ্ছ, তাই না? তুমি বাসায় বসে ওই একই টাইমে একই সময় নিয়ে একটা পরীক্ষা দাও, প্র্যাকটিস হবে, প্র্যাকটিস হবে। আর এটা লাস্টে একটা লাইন লেখা আছে যে কর্তৃপক্ষ চাইলে সময় তারিখ চেঞ্জ করতে পারে, সেটা আমরা তো জানিয়ে দেব তোমাকে, আর তোমরাও জানতে পারবা। এটা এমনি লেখার জন্য লেখা। আর এটা এখন তোমার দিনরাত কি চলছে? বাংলা চলছে। আর এই ভিডিওটা তুমি যদি আরও পরে দেখো তাহলে যেই সাবজেক্টের পরীক্ষা সেটা চলছে। আচ্ছা, মানলাম, বুঝলাম। এখন কথা হলো স্যার, এই যে স্যার মাঝখানে একটা 27 তারিখের গ্যাপ আছে, 27, তো তোমরা ইংরেজি প্রথম পত্র যদি ভালো করে পড়া থাকে তাহলে ওই 2 দিন ইংরেজি প্রথম পত্রই পড়বা। আবার অনেকে যেটা করে, এই বৃহস্পতিবারের মাঝখানে শুক্রবার যে সময়টা থাকে, এই শুক্রবারে ইংরেজি দ্বিতীয় পত্রটা পড়ে নেয়। এরকমও হইতে পারে, যেহেতু গ্যাপ বেশি। তো এই যে গ্যাপ অ্যানালাইসিসটা, এটা তুমি তোমার নিজের যোগ্যতা এবং তোমার দক্ষতা অনুসারে করবা। তুমি খেয়াল করে দেখো, তোমার 28-এর পরে 29-এ একটা গ্যাপ আছে, বুধবার দিন। সারাদিন আইসিটি নিয়ে পড়বা। সানি আইসিটির উপরে, আমাদের মুস্তাফিজুর রহমান সানি আইসিটির উপরে একটা মারাত্মক ক্লাস দিয়েছে। সেই এসএসসির আইসিটি এত সহজ, এত নর্মাল, এত নর্মাল যে তোমরা পাত্তাই দাও না, এবং পাত্তাই দাও না তোমরা, সেই পাত্তাটা এখন দিবা। অনেকেই আছে যে বলবে স্যার এই 2 দিনে আইসিটি পরে একদম কোপায় ফেলবো। আসলে এইটা সব কোপাকুপি কোনো শব্দ না, এইসব কোপায় আসলে কিছু হয় না। মানে তোমরা আসলে ভালো করে পরীক্ষাটা দিবা, এটা মেইন ওয়ার্ড। তো 30-এর পরে যে একটা 3 তারিখ আছে, উফ, সমগ্র সময়টা ম্যাথের।
জেনারেল ম্যাথে যত ধরনের সাপোর্ট দরকার সেটা আমাদের আবির এবং আমাদের কাটাপ্পা স্যার অর্থাৎ রিপন স্যার মিলে দিবে। তোমরা শুধু ইউটিউবটাতে একটু খেয়াল রেখো, ফেসবুকে এখন ঢোকার দরকার নাই। এই ফেসবুকে ঢুইকা পৃথিবীর সকল খবর মাথার মধ্যে অ্যানালাইসিস করার কোনো দরকার নেই। ইউটিউবটাকে দেখে নিও। আমাদের চ্যানেলটা তোমরা যারা সাবস্ক্রাইব করেছো, আমাদের ভিডিওস গেলে তোমরা দেখো না, ওই অংশটুকুই দেখবা, টেনে টেনে দেখবা, ফেসবুকে যাওয়ার দরকার নাই। আর যদি তুমি ফেসবুক কন্ট্রোল করতে পারো, ইটস ইউর উইশ, বাট আমি চাইবো তোমরা ইউটিউবে থাকো। প্রয়োজনীয় ক্লাসটা দেখো, দেখে ছেড়ে দাও, অনেক চিন্তা করো না, অনেক টেনশন করো না। 3-এর পরে 5, এই মঙ্গলবার বিজিএস। তাহলে যতটুকু বিজিএস তুমি লেখাপড়া করেছো, আমাদের যে সাজেশন বইটা আছে, ওই সাজেশন বইটাকে দেখে খেয়াল করে ওই সাজেশন বইয়ের যেই ক খ গুলো আমরা বলেছি, ওই ক খ গুলাকে একটু ঠাড়া মুখস্থ করে ফেলবা। কারণ বিজিএসটা অনেকখানি হচ্ছে মুখস্থ করার উপর ডিপেন্ডেন্ট। আবার এমসিকিউগুলা অনেকবার করে পড়বা, যেন বেশিরবার করে মনে থাকে। তো আমার যেটা কথা, আজকের মূল কথা, এই গ্যাপ, সো বৃহস্পতিবারের পর রবিবার ফিজিক্স তোমরা নিশ্চিতভাবে ইনশাআল্লাহ আমি বলে দিচ্ছি, এই 7 তারিখ দুপুর 2টায়, 7 তারিখ দুপুর 2টায় ফিজিক্সের 1 শর্ট সিকিউ ক্লাস তোমরা পেয়ে যাবা। এবং তারপরে পরের দিন ফাইনাল শর্ট, বা তারপরেই দিতে পারি ফাইনাল শর্ট এমসিকিউ ক্লাস পেয়ে যাবা। 2টা ক্লাস আমরা দিব। এই ক্লাসের ডিউরেশন 5 থেকে 6 ঘন্টা হতে পারে, এই ক্লাসের ডিউরেশন 2 থেকে 3 ঘন্টা হতে পারে। সো ফিজিক্সের আগে তোমরা 6 আওয়ার্স আমাদের সিকিউ ক্লাস, 2 to 3 আওয়ার্স আমাদের এমসিকিউ ক্লাস। এই এমসিকিউর মধ্যে আমরা সিকিউ পড়ায় ফেলবো। পরে এই 8 আওয়ার্স ইউটিউবের ডিমান্ড থাকবে যদি তুমি দেখার প্রয়োজন বোধ করো। ঠিক 10-এর পরে 11তে কিছু নাই, তাহলে 10-এর পরে এই যে 12তেও কিছু নাই, তাহলে পরে চলে যেতে হবে 13 তারিখ। এটা তো হিসাব বিজ্ঞান, মানে 10-এর পরে তোমাদের হচ্ছে 14, তাহলে 10-এর পরে 14 হচ্ছে বৃহস্পতিবার। তাহলে তোমাদের ফিজিক্স পরীক্ষা হচ্ছে রবিবার, আর কেমিস্ট্রি পরীক্ষা হচ্ছে বৃহস্পতিবার। মাঝখানে যে টাইম আছে, এই টাইমে একটা স্টুডেন্ট, এসএসসি 26 ব্যাচের একটা স্টুডেন্ট চাইলে কেমিস্ট্রির 6টা অধ্যায় ভাজা ভাজা করে ফেলতে পারবে, সব পড়ে ফেলতে পারবে। আগের কোনো কিছু পড়া না থাকলেও এই 4 দিন পরে সব পড়া সম্ভব। এত সহজ কেমিস্ট্রি, এসএসসি কেমিস্ট্রি এতটুকু একটা বই। এই বইয়ের মধ্যে হইলে আবার শর্ট সিলেবাস, ওই শর্ট সিলেবাসের মধ্যে আবার অর্গানিকের আবার কিছু নাই। অর্গানিকের আছে হাইড্রোকার্বন থেকে পলিমারের আগ পর্যন্ত। হাউ ফানি! তাহলে এত ছোট একটা কন্টেন্ট আমরা সিকিউ ক্লাস দিব। আমি রাহুল সাহা আর হচ্ছে মুজাহিদ মিলে এইখানে অ্যারাউন্ড 2 to 3 আওয়ার্সের একটা সিকিউ ক্লাস থাকবে, আর অ্যারাউন্ড 2 to 3 আওয়ার্সের একটা এমসিকিউ ক্লাস থাকবে। ফিজিক্সের সময় বেশি লাগে, কারণ ফিজিক্সে ম্যাথগুলার ভ্যারিয়েশন বেশি করে দিতে হবে। এমসিকিউতে বেশি সময় লাগবে কারণ ক্যালকুলেশনটা বেশি, বাট কেমিস্ট্রিতে কম সময় লাগবে, বায়োলজিতে আরও কম সময় লাগবে। সো এই সময় 14 থেকে 17 এটা হায়ার ম্যাথ, আর 17 থেকে 20-এর মাঝখানে যে 2 দিন গ্যাপ আছে 18, 19, অনেক ভালো করে আমরা বায়োলজি পড়ব। চিন্তার কোনো কারণ নাই। আমার কথা হচ্ছে যে তোমরা নিজের ওই গ্যাপ টাইমটুকু, পরীক্ষার হলের গ্যাপ টাইমটুকুতে সর্বোচ্চটা উজাড় করে দিও। আমরা ইউটিউবে যে কন্টেন্টগুলো দিব সেগুলো একটু দেখো, ফেসবুকে একটু সময় কম দেওয়ার চেষ্টা করো, যতটুকু সম্ভব সময় কম দেওয়ার চেষ্টা করো। আর ইউজুয়াল যে কথাগুলো পরীক্ষার আগের রাতে, প্রতিটা পরীক্ষার আগের রাতে মানবা, সেটা অবশ্যই যে তোমার যে প্রবেশপত্র এবং কলমগুলা ঠিক আছে কিনা, তোমার অ্যাডমিট কার্ডের এপিটোপিট সব ঠিকঠাক আছে কিনা, পর্যাপ্ত তুমি বিশ্রাম নিছো কিনা। অনেকে টেনশন করে রাতে ঘুমাইতে পারে না, খেতে পারে না, একটা টেনশন হয় না? এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা পার হওয়াটাই হচ্ছে পরীক্ষা। সো আর চেষ্টা করে একটু হালকা খাবার, অনেক বেশি ভারী খাবারের দিকে এই মুহূর্তে আমি আবারও না যাওয়ার কথা বলছি। আর লাস্টলি যেটা একটু বলবো আমি ছোট্ট করে, সেটা হচ্ছে পরীক্ষার হলে যে কাজগুলা অবশ্যই করবা, প্রথম 5টা মিনিট ডিসাইড করো কি কি লিখবা, ঠান্ডা মাথায় ভাবো। সৃজনশীলের ক্ষেত্রে এক একটা সৃজনশীলের চেষ্টা করবা 20 মিনিটের মধ্যে সেরে ফেলার চেষ্টা করবা।
এটা একটা তোমার পার্সোনাল অ্যাজাম্পশন। আরেকটা হচ্ছে লাস্ট 10 মিনিট খুবই ইম্পর্টেন্ট। যতটুকুই তুমি লেখছো না লেখছো, তুমি জাস্ট ওই মোমেন্টে নিজেকে একটু ছেড়ে দিয়ে দেখবা যে খাতার মার্জিন ঠিক আছে কিনা, ওএমআর ঠিক আছে কিনা, বৃত্ত ভরাট করছো কিনা, লেখাগুলো ঠিকমতো লেখছো কিনা। আমি আবারও বলছি, প্রথম 5 মিনিট পরীক্ষার হলে দয়া করে ডিসাইড করো কি লিখবা, আর শেষ 10 মিনিট রিভিশনের জন্য রাখো। সো এই ছিল আমার কথা। আমি শর্টলি বলতে চেষ্টা করেছি যে গ্যাপ টাইমটাতে তোমরা এই রুলসটা একটু ফলো করো। চেষ্টা করো সকালের দিকে কঠিন টপিকগুলোকে করে ম্যাথ প্র্যাকটিস করতে। 10টা থেকে 1টার যে টাইমটা চেষ্টা করবা যে কোনোভাবে একটা মডেল টেস্ট দেওয়া যায় কিনা। দুপুরবেলা নামাজ পড়ে খেয়ে তুমি চাইলে ঘুমাইতে পারো, তুমি চাইলে এমসিকিউ এসকিউ প্র্যাকটিস করতে পারো। বিকালের টাইমটা ফ্রি থাইকো, মাগরিবের আগ পর্যন্ত একটু ফ্রি রাখো, হালকা ব্রেনটাকে কুল রেখো। এশারের পর আর একটা লম্বা পড়া দিবা। আমরা ইউটিউবের যে ভিডিওগুলো দেখবো সেগুলো এশারের পরে সলভ করে ফেলবা। স্লাইড দেওয়া থাকবে, ডাউনলোড করে নিও। আশা করি তোমার পরীক্ষার জন্য সর্বোচ্চটুকু আমরা করতে পারবো, আর তোমার ইচ্ছাটা আর ডেডিকেশনটা দরকার। এটাই হচ্ছে আমার কথা। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। মন থেকে তোমাদেরকে সাধুবাদ জানাচ্ছি। তোমরা যারা আমাদের সাথে ছিলে লাস্ট মোমেন্ট পর্যন্ত, তোমাদের ভালো রেজাল্ট হোক। এবং হচ্ছে ইন্টারমিডিয়েটে আমরা আছি তোমাদের সাথে, এইমার্সে এবং ইবিআই এ। সো সি ইউ অন দ্য ভিডিওস। ইউটিউবে যে ভিডিওসগুলো আমরা দিব সেগুলো তোমাদের জন্য যথেষ্ট হবে, যথেষ্ট। থ্যাংক ইউ সো ভেরি মাচ।